আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে কিভাবে খুব সহজে খুব ট্রেন্ডি একটি রিসার্চ টপিক খুঁজে বের করা যায়। আমি একটু আগে একটা ভিডিও বানাইছিলাম, বাট অডিওটা আসলে আমি রেকর্ড করতে ভুলে গেছি। এনিওয়েজ, আমি যেহেতু মাত্র একটা ভিডিও বানাইছি, সো আমার সব কিছুই আর কি আগে থেকে একটু করা আছে। আমি খুব সহজেই 5 মিনিট, ওই ভিডিওটা 14 মিনিট হয়েছিল, বাট এই ভিডিওটা আমি 5-6 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। অ্যান্ড যখন একটা স্টুডেন্ট আন্ডারগ্রেড লেভেলে থার্ড ইয়ারে উঠে বা ফোর্থ ইয়ারেও উঠতেছে, নতুন নতুন থিসিস সম্পর্কে জানতেছে, রিসার্চ পেপার সম্পর্কে জানতেছে, তাদের মাথায় চলে আসে যে আমি কিভাবে একটা হাই লেভেলের রিসার্চ টপিক পেতে পারি। অ্যান্ড সব থেকে বড় ব্যাপার হলো, যখন আপনি একটা প্রফেসরের কাছে যেতে চাবেন, আপনাকে হয়তো সে পর্যাপ্ত সময় দিবে না, বা আপনাকে অতগুলো আইডিয়াও দিবে না। স্যার একটি টপিক দিচ্ছে, আপনার ভালো লাগবে না লাগবে, আপনার হয়তো কাজ করতে হতে পারে। অ্যান্ড হয়তো আপনি ওইভাবে ইন্টারেস্টেডও না থাকতে পারেন ওই পেপার কাজ করার প্রতি। আর যারা বাইরে যাওয়ার জন্য খুব বেশি ইন্টারেস্টেড, তাদের জন্য রিসার্চ পেপার, মানে কনফারেন্স, জার্নাল, এগুলোর আসলে কোনো তুলনা হয় না। এগুলো নিয়ে আমরা আরও পরবর্তীতে কথা বলতে পারবো। সো সোজা বাংলা কথায়, আমি এখন আপনাদের এমন একটা ওয়ে দেখাবো যেটা আপনি অনলি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি একদম ট্রেন্ডি প্রফেসর বা কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা যারা রিসার্চ সম্পর্কে সব থেকে বেশি ইন্টারেস্টেড, এরকম পার্সনরা যেসব টপিক নিয়ে কাজ করতেছে আপনার ফিল্ডে, সেইটা বের করে দেওয়ার, সেটা খোঁজার একদম ইজিয়েস্ট ওয়ে আমি আপনাদের দেখাবো। যার সর্বপ্রথম কাজ হলো একটি এক্সেল শিট বানানো। এক্সেল শিটটার মধ্যে আপনার থাকবে প্রফেসরের নেম, গুগল স্কলার, রিসার্চগেট অ্যান্ড লিঙ্কডইন। যেহেতু আমি কিছুক্ষণ আগেই একটা সার্চ করে দেখছি যে আমার গুগল স্কলার অ্যান্ড লিঙ্কডইনটা কোনোভাবেই প্রয়োজন হচ্ছে না, সো আপনি আপাতত রিসার্চগেটটা হলেই হবে। তারপর আমরা যেতে হবে, আমি ধরেন, আচ্ছা আমি আগে একটা জিনিস কথা বলে নিই। আপনি আপনার কান্ট্রিতে ধরেন, বাংলাদেশে আমি বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, সাস্ট অ্যান্ড আরও কয়েকটা সরকারি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাব, ফ্যাকাল্টি লিস্টে যাব। আপনি যদি সিভিলে পড়ে থাকেন বা ট্রিপলিতে বা সিএসসিতে যে সাবজেক্টে পড়ে থাকেন, আমি ধরলাম আমি সিভিলে যেহেতু পড়ি, আপনিও সিভিলে পড়তেছেন, এখন সিভিলের ওই ফ্যাকাল্টির মধ্যে যাবেন। আমি যদি আপনাকে দেখাই, ধরেন বুয়েট, বুয়েটের এই ফ্যাকাল্টির আমি টিচার লিস্টে গেলে প্রফেসরের একটা পাবো। দেন আমি পাচ্ছি হলো অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড ওভারঅল লেকচারার অ্যান্ড ইনস্ট্রাক্টর, অনেকে আছে। এখন আমি যেমন এইখান থেকে বের করছিলাম ডক্টর ইশতিয়াক আহমেদ, হ্যাঁ, বা ডক্টর ইশতিয়াক আহমেদ। তো আমি যদি ডক্টর ইশতিয়াক আহমেদের এই ডক্টর ইশতিয়াক আহমেদ লিখে যদি আমি গুগলে সার্চ করি, আমি গুগলে যদি আমি ডক্টর ইশতিয়াক আহমেদ লিখে সার্চ করি, ডক্টর ইশতিয়াক আহমেদ যদি আমি সার্চ করি, আমি এখান থেকে একটু একটু সার্চ করলে আর কি পাওয়া যায়। আমি এখান থেকে ডক্টর ইশতিয়াক আহমেদের লিঙ্কডইন প্রোফাইলটা আমি আমি রিসার্চ গেটের যে প্রোফাইলটা, এটা ফাইন্ড আউট করতে হবে। এই জন্য আপনার একটু গুগলে ঘাটাঘাটি জানতে হবে। ফাইন্ড আউট করে আমি যদি এই যে ডক্টর ইশতিয়াক আহমেদ বুয়েটের, তো এখন এখান থেকে আমি যদি তার প্রোফাইল থেকে তার রিসার্চের মধ্যে যাই, ইভেন এখানে এসে যদি আমি তার আর্টিকেল, কনফারেন্স পেপার, এই রিলেটেড পেপারে যদি আমি যাই, তাহলে আমি একদম রিসেন্ট দেখতেছি সে 2023 সালে একটা পেপার নিয়ে কাজ করছে, 21 একটা পেপার নিয়ে কাজ করছে, 19 একটা পেপার নিয়ে কাজ করছে কনফারেন্সের। আর আমি যদি টোটাল রিসার্চের মধ্যে আরেকবার যাই, আমি তার দেখতেছি 23-এ 2টা, তারপর 21-এ আছে, 20-এ আছে, 20-এ আছে। মানে আপনি 20 থেকে শুরু করলেও স্যারের মিনিমাম 4টা বা 5টা পেপার পাইলাম। তো এইভাবে যদি আমি মিনিমাম ধরলাম, আমি বুয়েট থেকে 3টা প্রফেসর, কুয়েট থেকে 3টা, এরকম যদি আমি 5-6টা বা 10টা ইউনিভার্সিটি থেকে 2টা বা 3টা প্রফেসর করেও ফাইন্ড আউট করি, তাদের রিসার্চ গেটের অ্যাকাউন্ট খুঁজে বের করি, করে আমি রিসার্চ গেটে সার্চ করে রিসার্চ ফিল্ডের মধ্যে এসে আমি কিন্তু একদম ট্রেন্ডি, অর্থাৎ একজন প্রফেসর যেসব, মানে যে টপিকগুলো নিয়ে ইন্টারেস্টেড, সেই রকম টপিক আমি খুব সহজে খুঁজে বের করতে পারি। অ্যান্ড আমার মনে হচ্ছে এতদিন খোঁজাখুঁজির পর এর থেকে ইজিয়েস্ট কোনো ওয়ে নাই যেভাবে আপনি একজন প্রফেসরকে খুঁজে বের করতে পারবেন। সো আশা করি আমার এই শর্ট ভিডিওটা, যদিও এর আগের ভিডিওটা আমি প্রায় 14 মিনিট 15 মিনিট ধরে ডিটেইলে বুঝাইছিলাম, বাট মানে নিজে পুরোটা খুঁজে ফাইন্ড আউট করে, বাট আমি মনে হচ্ছে যে আসলে এটুকুই এনাফ আপনার বোঝার জন্য। তাও যদি আপনি না বুঝেন যে কিভাবে ফাইন্ড আউট করতে হবে একজন প্রফেসর, আমাকে মেসেজ করতে পারেন। অ্যান্ড যদি আপনার
টপিকগুলো ভালো লাগে, আমি যেসব ব্যাপার নিয়ে আসলে চেষ্টা করতেছি। অ্যান্ড আরেকটা জিনিস আমি ক্লিয়ার করতেছি, আমি নিজে একজন স্টুডেন্ট। সো আমি স্টুডেন্ট থাকাকালীন কোন সকল জিনিসগুলো ফেস করতেছি অ্যান্ড আমি কিভাবে এগুলোকে এই জটিল জটিল সমস্যাগুলোকে সম্মুখীন করে বাইরের একটা হায়ার স্কলারশিপ নেওয়া পর্যন্ত যে কি কি করা লাগে অ্যাজ এ স্টুডেন্ট আমার পার্সপেক্টিভ থেকে শুরু করে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সো যদি আমার সাথে আসলে আপনার ভাল লাগে বা আপনি কানেক্টেড থাকতে চান, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যে কোনো টপিক যদি আপনার মনে হয় যে এই টপিক নিয়ে কথা বললে ভালো হয়, অবশ্যই আমাকে জানাবেন, আমি সেগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবেন। মেইনলি রিসার্চের ব্যাপারে আমি যেহেতু অনেক ইন্টারেস্টেড, আমি আশা করবো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই ব্যাপারে আমাদের অনেক কথা হবে, অনেক ভিডিও বানানো হবে, অনেক ডিসকাশন হবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আসলে পরবর্তী আরও ভিডিও বানানোর জন্য ভালো লাগবে কাজ করার প্রতি। ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা দেখে থাকেন সম্পূর্ণ। অ্যান্ড পরবর্তীতে কোনো টপিক নিয়ে বা কোনো একটা নিশ নিয়ে কথা হবে। ধন্যবাদ সবাইকে।